জগন্নাথ উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসির বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া চলছে। ঘরটা মুছে জামা কাপড় কেচে বেরিয়ে যাবে, তো হয়ে যাবে তাহলে। তো এবার আমার হাজব্যান্ড তো এখন ব্রাশ করছে, আর ছেলেকে তুলবে একটু পরে। আজকে যেহেতু আন্টি নেই, তো সেজন্য একটু সুখ। আমি যাবো রান্নাঘরে গিয়ে একটু চা করবো, চা খাবো। আমি আর হাজব্যান্ড, আর ছেলে উঠলে ছেলেকে দুধ দেবো। আর আজকে গতকাল রাত্রেই তো বলেছি, তো আজকে ইয়ে পোস্ত আনতে বলছি, তো একটু বাটা পোস্ত করবো, ওই দিয়ে ভাত খাবো। আর কিছু নেই, মানে সবজি আছে কিন্তু কি বলে, মাছ সবই বারণ, তো মাছ টাছ কিছুই নেই। তো এখন কী রান্না করব? তো তার জন্য ভাবলাম যে এটাই করি, এটা আমরা সবাই তৃপ্তি করে খাই, তো তাই ওইটাই করা হবে। আর আজকে তো নাড়ুটা করবো, ওটা বের করবো, আর বের করে রেখে দিই। তো এবার নাড়ুটা করবো, যে হয়ে যাক আগে। মানে আমার হাজব্যান্ড খেয়ে তো বেরোবে, ভাতটা আর ওইটা কী বলে পোস্তটা বাটাটা করে নেবো আগে। মাসি কাটছে, দেখছি আওয়াজ পাচ্ছে না। তো তারপরে না হয় ওইটা নাড়ুটা করবো। তো একটু টেনশন হচ্ছে কীরকম হবে না হবে, কোনো দিন তো করিনি। তো দেখা যাক, চেষ্টা করি, অবশ্য ভালোই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ওয়েদারটা রোদ্দুর উঠেছে, এখন কতক্ষণ এই রোদ্দুরটা, গতকাল যা বৃষ্টি হলো, ও মানে দুপুরবেলাও আমার হাজব্যান্ড যখন বেরোনোর আগে মুষলধারে, মানে এত জোরে বৃষ্টি, আমি মানে বাবা এত জোরে বৃষ্টি হয় ঠিক কথাই, কিন্তু এত মুষলধারে বৃষ্টি, মানে কিছু এপার থেকে ওই পার, মানে জাস্ট দেখা যাচ্ছে না, মানে এখান থেকে ওই দিকে তাকালে কিছু দেখা যাচ্ছে না, এতটা ফোর্স জলের, মানে বৃষ্টির যে ধারাটা। তো যাক গিয়ে, আজকে কীরকম হবে থাকবে জানি না। জামা কাপড় যদিও বেশি নেই আজকে, অল্পই আছে, কিন্তু আগামীকাল হয়তো আমার হাজব্যান্ডের জামা কাপড় একটু পরতে পারে, কিন্তু রবিবার, সেই জন্য। তো ঠিক আছে, চলুন এখন এখানে একটু বসি, রান্নাঘরে যাই, চা করি, আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের, চিনি আর আদাও দিয়ে দিয়েছে। এই যে রোদ্দুর উঠছে, একবার ভাবছে, এই হচ্ছে। আর আজকে নতুন করে দুধ জল দিচ্ছি না, কারণ কি দুধ নেই ভেতরে, যা আছে দুধ ছেলে খেয়ে আজকে বিকেলে হয়ে যাবে ছেলে, কালকে সকালে দুধ জল দিতে হবে। তো চলুন, মাসি ওইদিকে কাজ করছে, তো আগেই চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে দেখতে। আর দুধে মোটামুটি ফোটা শুরু করবে এখন, তো ততক্ষণে চাটা চিকেন দিয়ে দিতে হয়ে যাবে, নাহলে না বন্ধ করে অনেকক্ষণ গ্যাসটা পুড়ে ফুটে গেছে। এই চা হয়ে গেছে, আর এখানে এটা মোটামুটি ফুটতে শুরুই করছে, দেখতেই পাচ্ছেন। তো চলুন চাটা খাই, এটা হয়ে গেলে তারপরে রান্নাঘরে চলে গেছি। ওই বললাম না নাড়ু করবো, তো নাড়ু এটা তো কালকে তো মানে কোরানো ছিল, মাসি কুড়িয়ে দিয়ে গেছে। তো আগে এইগুলোকে ভালো করে একটু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, তো যাতে টেস্ট হয়। আমার দেখেছি ইউটিউবে, তো সেভাবেই করছি যেরকমভাবে দেখিয়েছে। তো আর এই গুড়টাকেও ভালো করে আগে দানা দানা যেগুলো আছে সেগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে ভেঙে নিলাম। তো তারপরে ভালো করে দিয়ে মাখলাম, নারকেল দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ভাবলাম একেবারে ভাতটাও বসিয়ে দিই, দুটো একসাথেই করব। তো চলুন, মাখা হয়ে গেছে, এবার তৈরি করবো। চলে গেছি, দেখতে পাচ্ছেন, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, মাখা চাকা ছিল। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর বললাম না বৃষ্টি শুরু হয়ে গেছে, যেই আমাদের জামা কাপড় মেলা হলো অমনি দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেল। সব তুলে মেলে দিয়েছি। আর এখানে ছেলেকে বললাম একটুখানি কী বলে ছোটো এলাচের দানাগুলোকে গুঁড়ো করে দেবো, তাতে টেস্ট হয়। তো সেই জন্য ওটাকে গুঁড়ো করে দিচ্ছে ছেলে। আর এদিকে ভালো করে নেড়ে চেড়ে শুকানোর চেষ্টা চলছে। তো এই প্রথমবার করছি, একটু টেনশন তো হচ্ছে, কিন্তু খেতে ভালো হয়েছে। আমার ছেলে, আমার হাজব্যান্ড খেয়ে দেখলো, দেখে বললো খুবই ভালো হয়েছে। তো যাক গিয়ে, মানে সার্থক যে আমি এটা করে যে সাকসেসফুল হয়েছি। তো কোনো দিন করিনি, ফার্স্ট টাইম করছি। তো মোটামুটি এটা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। এবার গোল করে ভাতটাকে উপর করা ছিল, এটা না হলে করা যাচ্ছিল না। আগে ভাতটাকে তুলে নিলাম, নাহলে গলে যাবে ভাত। তো তুলে নিয়ে তারপরে গোল করতে শুরু করলাম। বাবা, হাত পুরো লাল হয়ে গেছে, গরম গরম করেছি তো, আপনি দেখতে পাচ্ছেন আমি হাতে ফু দিচ্ছি বারবার। তো যা গিয়ে, তো তারপরে কোনো রকমভাবে একটু ঠান্ডা করে তারপরে করলাম। বেশ বড়ই করেছি, বেশি ছোটো করিনি, ছোটো করলে অনেকগুলো করতে হয়। বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে। তো যা গিয়ে, একা হাতে বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, এগুলো সব হয়ে গেছে, বেশি হয়নি, মোটামুটি এই কটাই হয়েছে। চলুন পোস্তটা করবো এখন। চলুন পোস্তটা আগে একটু আগে এমনি শুকনোটা করে নিই, তারপরে জল দেবো। এই যে লঙ্কা বের করেছি, লঙ্কা দেবো। তো চলুন।
এই যে হয়ে গেছে আমার দিয়ে। এই কেমন খেলে গো নাড়ুটা? আর তোর কেমন লাগলো? খুব ভালো। আচ্ছা তো ঠিক আছে, চলুন আজকে দুপুরে এটাই খাবার, কাঁচা পোস্ত ভাত। তো চলুন পরে আসি। আজকে দুপুরের খাবার এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। একসাথেই খাচ্ছি, ওকে মেখে দেবো, ও খেয়ে নেবে, আর আমি মেখে খেয়ে নেবো। আর নাড়ুটা হেভি সুন্দর খেতে হয়েছে, অনেকটাই হয়েছে। তো চলুন খাওয়া দাওয়া সারি। এখন আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, বৃষ্টিটা এখন কমেছে, আর এখন বাজে 2:30। তো স্নান টান করে আমার শ্যাম্পু করলাম, তো তাই একটু দেরি হলো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসছি। নাড়ু এতটা হয়েছে, এর মধ্যে সব ঢেলে রেখে দিয়েছি, অনেকটাই নাড়ু মোটামুটি হয়েছে। এখানে ভর্তি ভর্তি মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তার মধ্যে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমরা সবাই খেয়েছি। ওই 70-75 খানা মতো হয়েছে, তার মধ্যে কিছু খাওয়া হয়েছে। তো ও শেষ হয়ে যাবে, আমার হাজব্যান্ডই শেষ করে দেবে, কালকের মধ্যেই দেখবেন অর্ধেক শেষ হয়ে গেছে। আর আমার ছেলেওরও বেশ ভালো লেগেছে, ও কিন্তু এমনিতে নাড়ু খায় না, তাই না বাবা? ভালো লেগেছে না? তো চলো এবার একটু পড়তে বসো, যাও পড়ে নাও, নিয়ে তারপর একটু ঘুমাবে। চলো, তো চলুন আমি পরে আসছি। এখন বাজে 3:30, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। কাঁচা পোস্ত দিয়ে অনেক দিন পর খেলাম। মাঝে তো পোস্ত খাওয়া আমার হাজব্যান্ড আনিও নি, আর পোস্ত করাও হতো না। শুক্রবার করে যে পোস্ত করি, তো সেটা অনেক দিনই করা হয়নি। তো আজকে আমিও বললাম যে আজকে মাছ যখন বাড়ন্ত, আর আমি যখন নারকেল নাড়ু করবো, তাহলে বরঞ্চ কাঁচা পোস্ত দিয়ে আজকে। আমার হাজব্যান্ড খেতে চাইছিল না, তো আমি বললাম দেখো আর কিছু রান্না করতে গেলে আমার অনেক টাইম চলে যাবে। তো তখন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাঁচা পোস্ত দিয়ে খেয়ে নেবো। ও ভালো খায়, কিন্তু ওর আজকে ও চাইছিল কি পান্তা ভাত খাবে, আমি খেতে দিইনি। বর্ষাকালের মধ্যে আবার পান্তা ভাত খাবে, খেয়ে যদি আবার ঠান্ডা লেগে যায় তখন আমার মুশকিলে পড়বে। তো এই জন্য বলে আমি যখন পোস্ত করছি তো না খাওয়ার কি আছে, তখন বলে ঠিক আছে তাই খাবো। তো ওই খেয়ে আমরা তিনজন আজকে ওইটাই খেয়েছি। আর নারকেল নাড়ু এত ভালো হয়েছে, আমি ভাবতে পারিনি আমি প্রথমেতেই এতটা সাকসেস পাবো। মানে সত্যি খুব ভালো করতে, মানে আমি করতে পেরেছি নিজে, কোনো দিন আমি করিনি এর আগেই, ফার্স্ট টাইম করলাম, তো খুবই ভালো লাগলো। তো ঠিক আছে চলুন এখন আমরা একটু রেস্টে, আমি পরে আবার বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতে পাচ্ছেন এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কি দেখছে বলুন তো? টিভি। যাও ফোনে দিয়ে দাও। মাসি এইমাত্র গেল, 7টা বাজে। এসছে আজকে একটু দেরি করে, 6:05 হয়ে গেছে, অনেকক্ষণ বসে একটু গল্প করছিল আজকে। তো মাসিকে একটু নাড়ু দিতে গেলে, মাসি নাড়ু নাকি খায় না, তাই আর খেলো না। হ্যাঁ হ্যাঁ, মনটা বাজাবে না কেন? আজকে তো বৃহস্পতিবার না, আজকে তো শনিবার, তো বাজাবে। তো ঠিক আছে চলুন, ও সন্ধে দিক, দিয়ে নিই। আর রুটি করতে আসবে, আর আমাদের তো তরকারি আছে। আমার হাজব্যান্ড বললো ও তরকারিটা খাবে না বলে বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসবে, ঘুগনি ফুগনি হয়তো নিয়ে আসতে পারে, জানি না। যা আনবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি। সন্ধেবেলায় আমার ছেলের একটু খেতে ইচ্ছে করেছে, হচ্ছে একটু চানাচুর মুড়ি। তো আমার চানাচুর একটা প্যাকেট আনালাম ছেলেকে দিয়ে, তো 5 টাকা নিয়েছে চানাচুরের প্যাকেটটা। তো নিয়ে এসছে, দুজন মিলে ভাগ ভাগ করে নিচ্ছি। আর একটা লঙ্কা কেটে নিলাম, ওই কাঁচি দিয়ে মানে কেটে নিলাম। আর ছুরিটা বার করতে হয়েছে, কিন্তু কাঁচি দিয়ে ওটা, তারপরে লঙ্কাগুলো একটা হলে আমি কেটে নিই। আর একদম অল্প একটুখানি পেঁয়াজ নিলাম, কারণ অল্প অল্প করে মুড়ি খাচ্ছে তো, নাহলে রাত্রিরে না রুটি খেতে পারা যায় না। তো তার জন্য ওর খেতে ইচ্ছে করেছে বলেই আমি ওর পাল্লায় পরেই খাচ্ছি, নাহলে আমি খেতাম না। আর সামান্য একটু নুন আর একটু তেল দিয়ে ভালো করে মাখলাম, খেতে খুব ভালো হয়েছে। আর লঙ্কাটা কিন্তু হেভি ঝাল ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম, খেয়ে এবার ছেলে পড়তে বসবে। তো ঠিক আছে চলুন, আমি একেবারে রাত্রিরে আসছি। আর এখন আর সামনে। কেমন খেলি মুড়ি? ভালো লাগলো ঝালমুড়ি? তারা এখন একটু পড়াশোনা করে নাও, হ্যাঁ? ভালো ছেলের মতো একটু পড়াশোনা করে নাও। এইভাবে মুখ ঘুরিয়ে পড়ে নাকি? উল্টো দিকে পড়ছো তো, তুমি এইদিকে মুখ করে পড়ো, তা তোমার চোখে তো লাগবে না, তাহলে অন্ধকার অন্ধকার হবে, আলো আসবে না তো। বাবা যাও ওইদিকে ঘোরো শোনা। ভালো ছেলে আমার, পড়াশোনা করে নাও। পরীক্ষা না বাবা, আর 1 মাসও নেই বাবা পরীক্ষা তোমার। পরীক্ষাটা ভালো মতো দিতে হবে তো, বলো। কিন্তু ভালো ছেলে আমার, ওরম করে কেউ? হ্যাঁ শোনা, পড়াশোনা করে নাও। পড়াশোনা করে নিয়ে উঠে তারপর তুমি খেলা করো। আমি তো তোমায় সবসময় বলি, বলো তোমাকে আমি ছুটি দিই না, বলো এখন তো একটু পরীক্ষার সময় পড়তে হবে, বলো না পড়াশোনা করলে হবে? তো মন খারাপ করলে হবে যে আজ শনিবার পড়বো না, এরম বলতে নেই বাবা। পড়াশোনা করে নিয়ে তারপরে খেলাধুলা করো। চলো, খাবার বেড়ে নিয়েছি। তো আমার হাজব্যান্ডও চলে এসছে, তো খাবার নিয়ে এসছে, একটা তন্দুরি নিয়ে এসছে। তো ছেলে বলে শুধু শুধু খাবে, আনলাম ঠিক আছে তাহলে এই তরকারি দিয়ে তুই আগে রুটিটা খেয়ে নে। তন্দুরিটা আর উইংস এনেছে মনে হয়, আমার ছেলে খেতে চেয়েছিল অনেক দিন আগে, বলেছিল পাপাকে, তো তার জন্য এনেছে। সেটা যখন দেখাবো, মানে ঢালবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ওকে খাইয়ে দিই পরে। রাত্রের খাবার এই উইংস এনেছে আর তন্দুরি এনেছে, এটা আমার হাজব্যান্ডের, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার ছেলের। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমরা তরকারিটা খাচ্ছি না, আমার ছেলেকে দিয়েছি
পরে আসতে। রাত্রিরে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাও অনেকক্ষণ 1 ঘন্টা হয়ে গেছে, 11:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব ভালো খেয়েছি। আর তন্দুরি থেকে আমার মনে হয় উইংসটা বেশি খেতে ভালো লাগলো, টেস্ট লাগলো আমার। তো ছেলেও খেয়েছে, তারপর ও তোকে 2টো রুটি খেয়েছে তখন ও তরকারি দিয়ে, তো ওটাও শুধু শুধু খেয়েছে। ও অনেক দিন ধরেই ইচ্ছে ছিল শুধু শুধু খাবে। এমনি সময় আনা হয় ও শুধু রুটি দিয়েই খায়, কিন্তু ওর মন পোষায় না অ্যাকচুয়ালি। তো আমি তাই বললাম যখন তরকারিটা রয়েছে তাহলে তুই খা, তুই যখন বলিস তাহলে শুধু শুধু খাবি, তো তাই খেয়েছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।